মন চেয়েছে উড়তে, আমরা যাচ্ছি ঘুরতে। কখন, কোথায়, কিভাবে, সাথে আরো কে কে আছে? হাহা, বেশি দূরে নয়, ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা মহাসড়কের একদম মাঝামাঝি অবস্থায় বদরগঞ্জ বাজার 10 মাইল আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে দুপুরের আগে আমরা চলে এসেছি। এখন আমরা পুরোটা ঘুরে দেখব। পরিবারের সাথে পিকনিক, বিনোদন হোক প্রকৃতির মাঝে, কিন্তু এই প্রকৃতিটা আপনি কোথায় পাবেন? আর আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাতে নিয়ে এসেছি। লোকেশনটা পরে বলি, আগে ভিউটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এমনিতেই প্রকৃতি প্রেমিক মানুষ, তার উপর চারিদিকে ফুল আর ফুল। কত প্রজাতির ফুল আছে আমি সবগুলোর নাম জানি না, কিন্তু ভিউটা আমার খুবই মনে ধরেছে। খুব। আমার পেছনে যে উপজাতিদের ঘরের মতো ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কটেজ, তার মানে আবাসিক থাকার সুব্যবস্থা। আমার পেছনে যে কুড়ে ঘর স্টাইলের ছোট ছোট ঘরগুলো দেখছেন, এগুলো কি জানেন? এটা কিন্তু আমাদের অঞ্চলের কোনো পার্কে নেই। এই পার্কে একটু স্পেশালি এগুলো হচ্ছে কটেজ। এগুলো কাদের জন্য? আমাদের জন্য। এখানে এক লাইনে অনেকগুলো কটেজ আছে। কটেজ গুলো আপনাদেরকে আমি একটু পরে ভিতরে ঢুকে দেখাবো। চলেন ভিতরে গিয়ে দেখি কি অবস্থায় আছে। এটা হচ্ছে ব্যালকনি, অনেকটা গ্রামের বাংলা বাড়ির মতো ব্যালকনি। হিউজ একটা এরিয়া, কত বড় এরিয়া, মোটামুটি 30-40 জন মতো বসে আড্ডা দেওয়া সম্ভব। আর যদি কটেজ থেকে সামনের ভিউটা আপনাদেরকে দেখাই, ওহ, জাস্ট অস্থির। মানে বিকাল বেলা তো অস্থির হলোই, রাতে আলো জ্বালালে আরো কতটা অস্থির হবে ওইটাই ভাবছি। বাহ, ভেতরে আছে L-17 দুঃখ আজাইরা পাবলিকের মেম্বারেরা। রুমটা বেশ বড়, এসি আছে, একটা ডাবল বেড আছে, ওয়াশরুমটাও বেশ সুন্দর। ধরেন রাতে আপনি এখানে ছিলেন, আর আপনার সামনের পরিবেশটা ঠিক এমন, ব্যাপারটা কেমন হবে এবার আমাকে বলেন। আপনি ফ্রেন্ডস নিয়ে আসেন, আপনি ফ্যামিলি নিয়ে আসেন, আপনি রাতে ওই কটেজে থাকছেন, খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে ওই পাশে। এবার আপনার সামনের পরিবেশটা ঠিক এমন, আপনি চাঁদের আলোয় রাত্রিবেলা এই রাস্তাটা হেঁটে বেড়াচ্ছেন। এখানে অনেক আলো আছে রাত্রিবেলা, আমি ওই ফুটেজ গুলো দেখাবো। হেঁটে বেড়াচ্ছেন, এই পার্কটা আমি আসলে প্রমোশন করতে এসেছি। আমার ব্যক্তিগত চয়েসে যেটা হচ্ছে ন্যাচারাল বিউটি, এটা প্রাকৃতিক সৌন্দর্য না। এই প্রাকৃতিক সৌন্দর্যের দিকে কেউ মনোযোগ দেয় না, সবাই যন্ত্রপাতি কিভাবে ওই ইয়াং ছেলে মেয়ে এসে করবে, আর ওই যে যন্ত্রপাতি, এই রাইড সেই রাইড, এইগুলোতে হাবিজাবিতে ভরে ফেলে দেয়। কিন্তু আমি এখানে প্রথম দিন যখন আসছি, তখন এখানকার যারা আছে সবাই ভালো একটা রেসপেক্ট দিয়েছে, সবার সাথে কথাবার্তা হলো। আমি প্রথমে নিজের ইচ্ছা থেকে এসেছি, তো তারপর তাদেরকে বললাম যে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যের উপরে বেশি প্রাধান্য দিয়েছেন, ব্যাপারটা ভালো লাগছে তোমা। তারপরে 2 মাস গেছে হয়তো, এখন দেখছি প্রাকৃতিক সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে। তা আমার পছন্দ হোক আর আপনাদের পছন্দ হোক, ব্যাপারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। যারা প্রকৃতি প্রেমিক আছেন তাদের জন্য বেস্ট একটা জায়গা। যদ্দূর জানি পুরোটা কাজ এখনো শেষ হয়নি, অনেক কাজই বাকি। কিন্তু এই যে গাছ তো লাগিয়েছে, ফুলও হয়েছে সেই রকম। ওফ, ছোট্ট একটা লেক, লেকের মাঝখান দিয়ে একটা ওভারব্রিজ, 2 পাশ দিয়ে লম্বা ফুটওভার। যাদের প্রাকৃতিক পরিবেশ পছন্দ তারা পরিবার নিয়ে চলে আসবেন। আমার মনে হয় প্রকৃতির সাথে একটা দিন আপনাদের খুব ভালো কাটবে। ছোট্ট ছোট্ট বসার জায়গা, আড্ডা দেওয়া যাবে। দেওয়ালে কিছু কারুকার্য আঁকানো হয়েছে, শৈশবের স্মৃতি বলে আমার মনে হচ্ছে। এটা সুন্দর রেড কালারের ফুল, একটা ভালো ফিল পাচ্ছিলাম। আপনি আসবেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন। ফ্যামিলি নিয়ে আসার জন্য অনেক সুন্দর সুন্দর স্পট আছে, সুইমিং পুল আছে। ওয়াও, আপনারা যারা আসতে চান খুব দূরে তো চলে আসেন, শীতের মৌসুম তো চলে এসেছে। তো চলুন আরো দেখাই। ওফ, দিস ইজ একাব্বর হোসেন রইসুদ্দিন রাজন। সেই ভটকির কল। এবার বারেক ভাই একটু আমার খোঁজ নিতে আসলো, জনাব আমাকে কিছুটা সময় দিল। তেরি দিওয়ানি দিওয়ানি ছবি তোলার জায়গা, সবাই দাঁড়িয়ে তোলে, আমি বসেও হচ্ছে না। আসো আড্ডা খানাটা ট্রাই করা যাক। শিয়ালে তেমন ভালোবাসে, শিয়ালে তেমন ভালোবাসে, মুরগিরে তেমনি ভালোবাসি তোমাদের। কুত্তা যেমন ভালোবাসে, কুত্তা যেমন ভালোবাসে,
বিনের ওই হাড্ডি রে এমনি ভালোবাসি তোমারে। ভালোবাসো কিনা বাসো সখী, বাসো কিনা বাসো সখী, ফিরাই করো আমারে, কত ভালোবাসি তোমারে। আমি জানি গানটা আপনারা শোনেননি। টয়লেটের সামনে এসব কি? পার্কের ইন্ট্রো, ঢোকার রাস্তাটা এমন। সাতারের স্টাইলটা গদখালিতে দেখেছিলাম আগে। বন্ধু ব্যাংক দাও। যুবকেরা প্রাণ ফিরে পেয়েছে। আমরা এরকমই, এই জন্যই তো নাম আজাইরা। একটু রাইডে উঠবো, ছোট ছোট যে রাইড গুলো আছে। তরমুজের ভেতরে আমরা এখন। ভালোই তো লাগলো, খারাপ না। এই রাইডটা আমার কাছে আগের থেকেই সুবিধার মনে হচ্ছিল না। সেফটিটা ঠিকঠাক দেখলাম বিধায় উঠলাম। আর কোনদিন আসবো না ভাই, ইলা ভাই দাও। আপনারা এই পার্কে আসলে এটাকে উঠবেন না। খুব ফিল খুব বিনোদন একেবারে। জান থাকার কথা না, তারপরেও জান থেকে গেল, তবে ভালো লাগে, একটু সুখ লাগে মনের মধ্যে, খুব মনোরঞ্জনা কাজ করে। কোনো ঢিল হবে না, যেখানে সুখ আছে সেখানে আমরা আছি, এখন সুখ খাবো। যা ভাবছি তাই, খুবই ডেঞ্জারাস ছিল। আমরা নাগরদোলায় উঠেছি, মানুষ জানি নাগরদোলায় উঠলে মুইতে খাই, আমরা কি করি দেখি। জানি আধার রাত ফুরিয়ে হবে সূর্যোদয়, আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যার নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান। এই রাইডটা তো আমার এমনি ফেভারিট, অনেকটা উপরে ওঠে, দূর থেকে অনেক কিছু দেখা যায়। আমরা এখন উঠছি। এখানে কিন্তু একটা বড় এরিয়া নিয়ে ছোট বড় অনেকগুলা মাছের ঘের, অনেকগুলা। চলে আসা ঢেল দিয়ে না, আমরা যদি ভুলে হয়ে আসি হের আমি এনজয় করতে পারি, তোমরা কি করবা? আমরা হাসে উঠেছি, আমার মতন যারা নাদুন নুদুস বাচ্চা আছো তারা হাসে উঠবা, নাগরদোলায় উঠবা, সপ্তাহে উঠবা। কোনে আসতে হবে কালদিন আক্কাজ মিয়া লেক পার্কে। ও ফুলু ফুলু। এরপর আমরা রূপকথার গল্পের সেই হাঁসের পিঠে উঠেছি। চলো চলো, প্লেনে উঠতে, প্লেনে প্লেনে উঠতে পারবা। প্লেনের টিকিট মাত্র 2000 টাকা। চলেন একটু রকেট চালিয়ে আসি। ক্র্যাশ খেলে যারা ধ্বংস হয়েছে তাদের কাছে এই রকেটটাও বেশ চেনা চেনা লাগবে বলে আমার মনে হয়। এইসব মোটেও ভালো না। ও সেই কঠিন লাগছিল, কঠিন।
এটা একটু বেশি সাদামাটা মনে হচ্ছিল, তারপরে উঠি। এটা পার্কের ক্যান্টিন। ওই একটা কথা মনে হয় বলতে মনে নেই, কটেজে শুধু থাকার নয়, খাবারও সুব্যবস্থা আছে। মেনুতে অনেক রকমের খাবার আছে, কম বেশি সব খাবারই আছে। সারা রাত সারাদিন আপনার যখন ইচ্ছা, 24 আওয়ার সার্ভিস। হ্যাঁ, চলে এসেছি কোথায় বুঝতেই তো পারছেন, আকাশ লেক পার্কে। তো আপনারা সবাই চলে আসছেন ঝটপট করে। এখানে আসলে দেখতে পারবেন কত সুন্দর সুন্দর দৃশ্য। আর যারা আসতে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে, কোনো দুশ্চিন্তা নেই। এখানে এত সুন্দর সুন্দর কোয়ার্টার, আপনারা সরাসরি বোদেরগাঁও 10 মাইল চলে আসবেন ঝটপট করে। কিন্তু যারা কাপড় নিয়ে আসতে যাচ্ছেন তাদের একটু ডিস্টার্ব, এখানে সিসি ক্যামেরা আছে। তো আপনারা কাপড় নিয়ে আসবেন, আপনারা যাবেন, তাছাড়া কিছু বলার নেই। ফ্যামিলি, বন্ধু বান্ধব এবং কি যারা ঘুরতে ইচ্ছুক, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, জীবননগর, কুষ্টিয়া, যশোর এবং খুলনা থেকে যারা আসতে যাচ্ছেন, এই ডিসেম্বর মাস আমাদের নাম বললে পুরোটাই ডিসকাউন্ট আছে। ঝটপট চলে আসুন, চলে গো। তো এখন আমি আছি পাহাড়ে, পাহাড় থেকে নেমে পড়েছি। এরকম আসলে দেখতে পারবেন আরো সুন্দর সুন্দর এখন দেবে জীবন কুরবানির, এমনকি স্বাধীনের কথাগুলো শুনে আছেন তাদের মানে কেমনটা লাগলো এই পার্কে ঘুরে। তো যাও। যেদিকেই যাই সেদিকেই ফুল, বলতে যাই এক হয়ে যায় ভুল। ওয়াটার রাইডটা এখনো চালু হয়নি, মনে হচ্ছে কাজ চলমান, দ্রুতই চালু হবে। আর দেখলাম বেশ বড় একটা এরিয়া সিলেক্ট করে রেখেছে। প্রাকৃতিক পরিবেশ, যারা প্রকৃতি প্রেমিক আছে, আমার খুব জোর মনে হয় যে রাহুল ভাই মনে হয় প্রকৃতি প্রেমিক একটু আমার মতো বেশি। এই জন্য আমাদের স্পেশালি ভালো লাগে। বললাম না যে কতগুলা শিডিউল রয়েছে, কতগুলা পার্কে আমাদের যাওয়ার কথা শীতের আগে, আমরা একটাও অ্যাকসেপ্ট করিনি, সময় নেই, অতিরিক্ত শুটিং। এটা নিজের থেকে বললাম যে আমরা আসবো, আয়োজন করেন, বুঝতে হবে আসলে কতটা পছন্দ হতে পারে। সব থেকে ভালো একটা বিষয়, বিশেষ করে তারা প্রাকৃতিক সৌন্দর্যের উপর ভিত্তি করে তৈরি করেছে পার্কের প্রতিটা কোণা, এবং পার্ক বাদ দিয়ে আরো আশপাশের 10-20 বিঘে পর্যন্ত এত সুন্দর ক্যামেরা প্রোটেক্ট, মানে সিসি ক্যামেরা। তো এই ক্যামেরা আমি আগে কোথাও দেখিনি, যে একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ওই রাস্তা জুম করে আনা হয়, রাস্তা একদম ক্লিয়ার, একটা ক্যামেরায় পুরো কাভারে, পুরোটাই ক্যামেরা। চারিদিকে গাছ আর ফুল, গাছ আর ফুল, কি এগুলা? পাবলিক টয়লেট। এই জিনিসটা খুব ভালো লেগেছে যে পার্কের প্রত্যেক সাইডে পাবলিক টয়লেট আছে, আর টয়লেট গুলো সুন্দর। তার উপরে পার্কের একদম ফাঁকায় চলে আসবেন, মনোরম পরিবেশের ভিতরে মসজিদ আছে, নামাজ পড়ার ব্যবস্থা। ও আর একটা বিষয়, এই পার্কে বেশি ইটিস পিটিস করার সুযোগ নেই, যেটা কর্তৃপক্ষেরই নিয়ম। গাড়ি সারাদিন ভাই ঘরে, সুযোগ নেই এরকম। ফ্যামিলির জন্য এটা, ফ্যামিলি ফ্রেন্ড, যদি পরিবার নিয়ে আসে তার জন্য সেরা একটা ইয়ে হবে। আসসালামু আলাইকুম। যারা ঘুরতে যাচ্ছেন, নিরিবিলি পরিবেশ, এমনকি সুন্দর রোমান্টিক পরিবেশ যারে বলে, হ্যাঁ, তো ঘুরতে হইলে অবশ্যই চলে আসা লাগবে আকাশ লেক ভিউ পার্কে। অসাধারণ জায়গাটা, এর আগেও একবার আইছি, আবার আজকেও আসলাম, তো আমার কাছে খুবই ভালো লাগে। আর যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে চান তাদের জন্য কোয়ার্টার আছে, হেভি সুন্দর জায়গা আছে, এমনকি আপনার একটা বড় পুষ্করিণীও আছে, মানে 90 দশকের কথা, পুষ্করিণীও আছে। খুবই সুন্দর জায়গাটা, যেরকম ঘুরতে মজা, মানে বলার বাইরে, খুবই ভালো লাগে আমার কাছে। আর ওয়াটার রাইডের কাজ চলমান আছে, মাঝখানে হবে রেস্টুরেন্ট, মধ্যে ঝুলন্ত সেতু, নিচেতে স্পিড বোট চলবে, আর মোটামুটি চারপাশেই হচ্ছে যে বড় বড় বাউর মাছের দিঘি চারপাশেই। যাই হোক, প্রিয় দর্শক মন্ডলীরা, এই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আকাশ লেক ভিউ পার্ক, তো এই জায়গাটা একদম কর্নারের শেষ দিকে। তো ওই সাইডে একটা বাউল আছে, তো অসাধারণ একটি জায়গা। তো এই পার্কে ঢোকার পরে যে পরিবেশটা দেখলাম,
আসলে অসাধারণ লেগেছে। তো আমার বাড়ি একটা আমার ওয়াইফ আছে, তাকে নিয়ে আমি মানে এই প্রোগ্রাম শেষ করার পর কিছুদিন পর ছুটি নিয়ে আমি 1 সপ্তাহের জন্য এখানে ঘুরতে আসবো। তো জায়গাটা দেখে আমার অসাধারণ খুব ভালো লেগেছে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আর যারা যারা জানেন না ঠিকানাটা এই ভিডিও থেকে নেবেন, নেওয়ার পরে আপনারা এখানে আসবেন অবশ্যই। অসাধারণ একটি জায়গা, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি তামুক রিজল বললাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি কুরবান সাই স্পিকিং ফ্রম আজাইরা পাবলিক। তো আজকে আমরা আছি আক্কাস লেক ভিউ পার্কে। তো এখানকার দৃশ্য, এখানকার পিকনিক স্পটটা অতিরিক্তই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। তো আপনারা সবাই আসবেন। এখানে হচ্ছে সব মানে এক কথায় হচ্ছে সব প্রকারেরই জিনিস আছে। বাচ্চারা হচ্ছে উঠতে পারবে, বসতে পারবে, খেলাধুলার সুযোগ আছে। এখানে হচ্ছে স্পিড বোটটা নেই, তবে তার মাধ্যমেও অনেক ভাবে আপনারা হচ্ছে বসে আরাম করতে পারবেন, সুখ খেতে পারবেন, যার হচ্ছে বাংলা নিয়মে বলে সূক্ষ্ম, আমরা ছোটকালে বলেছি। তো এই পার্কটা সত্যি অসাধারণ, সবাই আসবেন। আর আমাদের আজাইরাবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে ভালোবাসা রইল, আপনারাও ভালোবাসা দেবেন। ধন্যবাদ। সবচেয়ে বড় কথা, বয়স বেড়ে গেছে, তারপরে পার্কে বেড়ানো বয়সটা এখনো বেড়ে উঠতে পারেনি। পার্কে আসার কথা শুনলেই মনটা ছেলেপিলের মতো ঝাঁপ মেরে উঠে। আসলাম ছেলে আক্কাস লেক পার্ক। এটা কিসের ভিতরে? চুয়াডাঙ্গা বদরগঞ্জ, আক্কাস লেক পার্ক।